নমস্কার বন্ধুরা, চলে আসলাম অমরনাথের প্রায় কাছাকাছি। আজকে আমরা পঞ্চতরণীতে আছি, আজকে এখানে থাকবো। তোমরা যদি আসতে চাও চলে আসো অমরনাথ। অমরনাথ আসার জন্য হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস ধরে চলে আসলাম জম্মু। জম্মু থেকে বেরিয়ে আমরা এইখানে সিম নিলাম। কারণ এখানে সব নেটওয়ার্ক ধরার জন্য এই সিমটা ভালো কাজ হবে। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসলাম পেহেলগাঁও। রাত্রিবাস করার জন্য রুম নিয়ে নিলাম। রুম নিয়ে পরের দিন কী করব এবং কিভাবে যাব প্ল্যান করে ফেললাম। সকালেই বেরিয়ে যাব, তার জন্য গাড়িও ঠিক করে ফেললাম। বেশ নয়, 200 টাকা করে পার হেড টিকিট নিল। চলে আসলাম আমরা চন্দনবাড়ি থেকে ট্রেক করব। আগে থেকে আমাদের ভাবাই ছিল, চন্দনবাড়ি থেকেই ট্রেক করা আরম্ভ করলাম। সকাল 5টা থেকে আমরা আরম্ভ করলাম হাঁটা। তারপরে পৌঁছালাম হাঁটতে হাঁটতে, তখন প্রায় 2:10-15 শেষনাগে এসে গেলাম। এসে দেখলাম যে গেট বন্ধ, 2টো পর্যন্তই গেট খোলা থাকে বন্ধুরা। ওখান থেকে থাকার জন্য আমরা আবার টেন্ট নিয়ে নিলাম। টেন্টে থাকার জন্য পার হেড 600 টাকা করে প্রত্যেকের লাগবে। ওই দিন থেকে গেলাম। পরের দিন আবার সকালে যাওয়ার জন্য প্ল্যান করলাম যে সকাল 5টায় বেরোবো। 5টায় বেরিয়ে গেলাম 5:30টার সময় গেট খুলে বেরিয়ে আবার হাঁটতে আরম্ভ করলাম। হেঁটে আস্তে আস্তে পৌঁছালাম পঞ্চতরণী, যেটা আমরা আজকে আছি। এই জায়গাটার নামই হচ্ছে পঞ্চতরণী। থেকে এখানে আজকে থাকবো। কাল সকালে আর্লি মর্নিংয়ে আবার আমরা অমরনাথ দর্শনের জন্য বেরিয়ে যাব। সাধারণত 3 দিনেরই প্ল্যান করবেন পেহেলগাঁও থেকে, তাহলে ঠিকঠাক পৌঁছে যাবে। আমরা পেহেলগাঁও থেকে উঠেছি, বালতাল হয়ে নেমে যাব। এটাই সাধারণত লোক প্ল্যান করে। কিছু কিছু লোক বালতাল হয়ে ওঠে, একদিনে উঠবে পরের দিন নেমে যাবে, একদিনে উঠে একদিনই নামে, এটাও চলবে। বন্ধুরা কীভাবে আসবে সেটা তোমরা প্ল্যান করবে। আমি এসেছি, আমার একটু অভিজ্ঞতা জানালাম। হর হর মহাদেব।